কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। আমি এখন চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার মরদেশ। আর সেই মরদেশের আরও এক অন্যতম পুজো প্যান্ডেল এসে উপস্থিত হয়েছে মৃত্যুপাড়া সার্বজনীন দুর্গোৎসব 2025। তো সেই পুজো একজন সদস্যের কাছে জেনে নেব এবছর তাদের থিম কি এবং কততম বর্ষ। তো আগে জেনে নেব আপনার নামটা কি? আমার নাম আশিস দত্ত, আমি এখানকার জয়নগর মিত্রপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সেক্রেটারি। আচ্ছা, এবছর 2025 আপনাদের নিবেদন কি আছে, থিম কি আছে? আমাদের এই বছরের যেটা আমরা মেনলি ভেবেছি, প্রচণ্ডভাবে বর্তমানে আপনারা দেখছেন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যেসব আমরা সম্মুখীন হচ্ছি, বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি, তার জন্য আমরা যে ব্যাপারটাকে রেখেছি মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আমরা মেনলি থিমটা করছি আমরা মাদুরের মানে হারিয়ে যাওয়া সে কুটির শিল্প, হারিয়ে যাওয়া কুটির শিল্প, সেটাকেই নিয়ে ইকো ফ্রেন্ডলি একটা প্যান্ডেল, একদম মণ্ডপ, অভিনব মণ্ডপ তৈরি হচ্ছে এই মৃত্যুপাড়া। কততম বর্ষ এবছর? এই বছর আমাদের 55তম। তো 50 বছর হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন 55তম বর্ষ এবং হীরক জয়ন্তী খুব কাছাকাছি। তো আপনারা চলে আসুন ইকো ফ্রেন্ডলি এবং একটা মন্দিরের আদলে জয়নগর মৃত্যুপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে যে পুজো প্যান্ডেল, চলে আসুন, দেখতে পাবেন অভিনব মণ্ডপ এবং প্রতিমা শিল্পী কে আছেন। প্রতিমা শিল্পী আমাদের মেন যিনি ছিলেন, উনি কিছুদিন আগে মারা গেছেন। হ্যাঁ, এর আগের ভিডিওগুলোতে আপনারা জানেন জয়নগরের একজন প্রতিমা শিল্পী ছিলেন প্রভাকর মিত্র, যাকে আমরা হারিয়েছি। তো তার বাকি কাজটা সৌরভ মিত্র সম্ভবত তারই ছেলে সৌরভ মিত্র এটা করছেন। তো প্রতিমা শিল্পী প্রতি বছর কিন্তু আমরা দেখে থাকি এই মরদেশ জয়নগরের সব থেকে বৃহত্তম প্রতিমা কিন্তু আমরা এলে দেখতে পাবো এই জয়নগর মৃত্যুপাড়া পুজো প্যান্ডেলে। তো জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন এবং শারদীয়ার শুভেচ্ছা এই মৃত্যুপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্য। আমরাও কুইজ মাস্টার বিজয়ের ইউটিউব চ্যানেলকে আমরাও স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। ওরা আমাদের কভার করছে বলে আমরাও আশা করবো ভবিষ্যতে আরও উন্নতি। এবং এখানেই জানি আমরা সবচেয়ে বেশি মানুষ এসে রেস্ট নিতে পারে একটা জায়গা, খোলামেলা আছে, যেখানে খাবারও পাওয়া যায় এবং এখানে ভিড়ও হয়। এই ভিড়টাকে এড়ানোর জন্য মানে এই যে মাঠটা রয়েছে, যেখানে এবার কম মানে অল্প মানুষকে আবার একই রোডে ফিরিয়ে দেওয়া, যেহেতু ওয়ান ওয়ে রাস্তা এটা, কিন্তু এখানে অনেক রেস্ট বা খাবারের ব্যবস্থাপনা কিন্তু রয়েছে। তো আসুন সেই ইকো ফ্রেন্ডলি কুটির শিল্প নিয়ে কাজ দেখতে এই মৃত্যুপাড়া সার্বজনীন দুর্গোৎসবের 55তম বর্ষের নিবেদন। ধন্যবাদ।